বিসমুল্লাহির রহমানির রহিম। সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য সহযোগিতা করবেন, সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুকটা ফলো করবেন। যদি আমার কথাগুলো কারোর মনে বিন্দু পরিমাণ ভালো লাগে, যদি কারোর বিন্দু পরিমাণ উপকারের স্বার্থে আসে, তাহলে ফলো করবেন, নাহলে ডিলিট করে দেবেন। যদি আমার কথাগুলো ন্যায্য থাকে, কিন্তু ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে বা ব্যক্তি স্বার্থের দৃষ্টিকোণ থেকে বিচার করবেন না, সার্বিক দিক দিয়ে বিচার করবেন, এটা আশা করি সবার কাছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমাদের দেশের যত শিশু থেকে একবার বৃদ্ধ পর্যন্ত যত মানুষ আছে, আমি আমার দেশের সরকার প্রধানদের কাছে বা পরবর্তীতে যেসব সরকার আসবে, যেসব দল ক্ষমতা গ্রহণ করবে বা সরকার গঠন করবে, তাদের কাছে আকুল আবেদন, প্রত্যেকটা মানুষকে একটা একটা ফ্যাক্টরি তৈরি করার পরিকল্পনা হাতে নিন। প্রত্যেকটা বাঙালি প্রতিভা অনেক কঠিন প্রতিভা, বাঙালি প্রতিভা অনেক সাহসী প্রতিভা। সুতরাং এই প্রতিভাকে যদি কাজে লাগানোর উদ্দেশ্যে রাজনীতি করেন, তাহলেই মনে হয় আমাদের দেশ কখনোই কারোর কাছে মাথা নত করতে হবে না। আমাদের বাঙালি প্রতিভার অনেক অনেক সম্মান আছে, অনেক গভীরতা আছে। এই প্রতিভাকে কাজে লাগানোর মতন মন মানসিকতা নিয়ে যদি রাজনীতি করতে পারেন, তাহলে রাজনীতির মাঠে আসেন, নইলে মাঠে এসেন না। ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ উদ্ধার করার স্বপ্ন নিয়ে মাঠে এসেন না। মাঠে আসলে আপনারা ঠিকই বেইজ্জতি হবেন, বোল্ট হবেন, চিরতরে বোল্ট হবেন। যেমন পরবর্তী কিছু কিছু রাজনৈতিক দলের পরিণতি তো দেখেছেন। বাংলাদেশি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, কখনো কোনো অন্যায়কে গ্রহণ করে না। তারা সবসময় প্রতিবাদী কণ্ঠ। বাঙালি জাতি, বাংলাদেশি মানুষ সবসময় প্রতিবাদী কণ্ঠ। কখনো কোনো চাপানো পরিকল্পনা তারা মেনে নেয় না। সুতরাং আপনাদের স্বপ্ন পরিবর্তন করুন, আপনাদের স্বপ্ন জনকল্যাণের স্বার্থে করুন। যদি টিকে থাকতে চান, রাজনীতি করতে চান, যদি পৃথিবীতে আপনাদের সুনাম বাঁচিয়ে রাখতে চান। তো যাই হোক, একটা বিশেষ কথা হচ্ছে যে আমাদের যে আরে কিসের ভয় করেন? ভারতের কয় লাখ সৈন্য আছে? আরে বাংলাদেশে আছে 20 কোটি সৈন্য, 20 কোটি সৈন্য আছে। প্রত্যেকটা বাঙালি একটা একটা সৈন্য, আর একজন বাঙালি মানে ভারতের 1000 সৈন্যের সমান। কঠিন মানসিক মনোবল নিয়ে কথাটা বলছি। কিসের ভয় পান? ভারতের, আমেরিকার, ওরা বোমা মারতে পারবে, কিন্তু আগামী 5 বছর, আগামী 10 বছর যদি সকল দুর্নীতি উৎখাত করে 10 বছর বাংলাদেশ টিকে থাকে, বাংলাদেশের স্যালুট জানাতে বাধ্য হবে আমেরিকা। যদি কোনো টাকা আমেরিকা, ব্রিটেন, তারপরে এই জাতীয় চক্রান্তকারী যে রাষ্ট্রগুলো আছে, তারা বিশৃঙ্খলা বাদেই রাখবে রাজনৈতিক দলগুলোর মাধ্যম দিয়ে। কেন তারা বিশৃঙ্খলা বাদেই রাখবে? তারা টাকা পাচার করার সুযোগ পাবে, সিচুয়েশন তারাই তৈরি করবে। মাঝখান থেকে হাসিনা পলাবে, মাঝখান থেকে খালেদা পলাবে, মাঝখান থেকে তারেকের মাজা ভাঙবে। এটা আমাদের বিবেকের অভাবে এই পরিণতিগুলো ঘটছে। আজ যদি জনগণের স্বার্থে কেউ রাজনীতি করত, তাহলে টাকাও পাচার হতো না, কারোর মাজাও ভাঙতো না, কারোর ওই পালিয়ে জীবন রক্ষা করতে হতো না। সুতরাং এই বাইরের চক্রান্ত থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে রাজনীতি করেন যদি বাঁচতে চান। জনগণ কিন্তু ক্ষমা করবে না, জনগণ ক্ষমা করেনি, বাংলার জনগণ কখনো ক্ষমা করেনি, করবেও না। তো বাংলাদেশের
প্রতিটা মানুষ একটা একটা সৈনিক। আর যদি এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে মনে করবেন একটা একটা মানুষই একটা একটা সামরিক বাহিনীর প্রধান, একটা একটা দেশের সামরিক বাহিনীর প্রধান। সুতরাং ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। শুধুমাত্র নীতি নৈতিকতা পরিবর্তন করতে হবে। নীতি নৈতিকতা তৈরি করতে হবে জনগণের পক্ষে, জনগণের কল্যাণের পক্ষে, দেশের মানুষের পক্ষে, অসহায় মানুষের পক্ষে। আমাদের দেশ কখনো অসহায় থাকার কথা না। আজ 50-52 বছর আমাদের দেশ হবে আমেরিকার উপরে। তাই সামরিক শক্তিতে বলেন আর অর্থনীতিতে বলেন, এইটা হয়নি শুধুমাত্র আমাদের বিবেকহীনা রাজনীতিবিদদের কারণে। এই বিবেকহীনা রাজনীতিবিদ যারা রাজনীতি করে, আমি মনে করি এরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়নি। এদের কারোরই বাবা নাই, কারোরই মা নাই। এইরকম মা ঠিকই আছে, কারোরই বাবা নেই। এরকম বেজন্মা ঘরের সন্তান এসে ওই রাজনৈতিক দলগুলোর পাশ ঘুরঘুর করতে করতে তারা ওই রাজনীতির নেতা হয়। হইয়া তারা তাদের দ্বারা কি আশা করতে পারে? বানরের গলায় মুক্তার হার মানায়। সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওই কাগজে কলমে শিক্ষিত হওয়া এটা শিক্ষিত বলে না। এটা কোনো শিক্ষিত না। কাগজে কলমে শিক্ষিত হয়, এটা কোনো শিক্ষিত না। প্রকৃত শিক্ষিত যে তার বিবেক বা বিবেককে পরিবর্তন করতে পেরেছে সুশিক্ষায়, ইসলামী শিক্ষায়, খ্রিস্টানদের প্রকৃত শিক্ষায় কখনো দুর্নীতি নাই, হিন্দুদের প্রকৃত শিক্ষায় কখনো দুর্নীতি নাই, কখনো কুলাঙ্গার নাই, কখনো দেশদ্রোহী নাই, কোনো ধর্মগ্রন্থে দেশদ্রোহী নাই। সুতরাং যে ধর্মেরই হোক, যদি সে সুশিক্ষায় শিক্ষিত হয় আর অন্য দেশের দালালি না করে, অন্য মানুষের চামচামি না করে, তাহলে সে শিক্ষায় শিক্ষিত। তাই তাকে যে স্কুলে পড়ালেখা করে শিক্ষিত হতে হবে এমনও না। বিবেক যার নাই, সৎ বিবেক যার নাই, সে মানুষ না। তাই সে রাজনীতিবিদ বলেন আর যাই বলেন। তো যাই হোক, আমি বলবো শিশু থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকটা মানুষকে শিক্ষাঙ্গনে বাস্তব ভিত্তিক শিক্ষা দিতে হবে। বর্তমানে বাংলাদেশের শিক্ষকরা দেখি কোনো রকমের টাইম পাস করে, স্কুলে যেয়ে কোনো রকমের টাইম পাস করতে যায়। তারা কি বলে, পরের জমি পরের কাছে ভাগে দিতে যায়, যে সরকারের কাছে বেতন নেবো, পরের ছেলেবিলে শিখাবো। শেখে শিখলো, না শেখে না শিখলো, আমি আমার মতন মাস গেলে বেতনটা পাবো। এই ধরনের শিক্ষকদেরকে আপনারা চিহ্নিত করেন অনতি বিলম্বে। প্রতিটা সেক্টরকে চিহ্নিত করেন যে কারা দেশের কল্যাণ চায় আর কারা দেশের কল্যাণ চায় না, কার নীতিতে কল্যাণমূলক কাজ আছে, কার নীতিতে নাই। 99% জন শিক্ষক ঘুষ দিয়ে চাকরি নেয়। তার ঘুষের টাকাটা তুলতে গেলে তো তার ওই চাকরির মাঝখানে তো আরো কিছু করা লাগবে, তা না করলে সে টাকাটা উঠাবে কি করে? বিএ পাস করে, এমএ পাস করে, মাস্টার্স পাস করে, অনার্স কমপ্লিট করে, মাস্টার্স কমপ্লিট করে এই আসতে তার খরচ হয়েছে। এরপরে তার যদি ঘুষ দিয়ে তার চাকরি নেওয়া লাগে, তা সেই দেশের রাজনীতিবিদদের মুখে কি দেওয়া উচিত? জনগণ আপনারাই বলবেন যে তাদের মুখে কি দেওয়া উচিত। আর এরা আবার ভোট করে দৌড়িয়ে আসে। ডক্টর ইউনূসকে প্রমাণ করেন আপনারা রাজনীতিবিদরা। ডক্টর ইউনূস যদি 1 টাকা দুর্নীতি করে থাকে প্রমাণ করতে পারেন, ঘাট ধরে 1 ঘন্টার মধ্যে তাকে নামাই দেওয়া হবে। কিন্তু ডক্টর ইউনূসের সাথে কিছু কুলাঙ্গার আছে, এটা আমরাও টের পাচ্ছি, জনগণও টের পাচ্ছে। তো এ কুলাঙ্গার সোজাহি যাবে। এদের 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 চামড়া মাংস খুঁজে পাওয়া যাবে না, অপেক্ষা করেন, জনগণ সেই প্রাপ্যই দেবে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে শিক্ষাকে করতে হবে বাস্তবসম্মত, শিক্ষাকে করতে হবে সময় উপযোগী। ওই বই আমাদের দেশে কিছু কিছু শিক্ষা অঙ্গনে আছে, জাস্ট এটা ছোট ভিডিওর ভিতরে তো সব কথা বলা যায় না। ছোট ভিডিওর ভিতরে ভিডিওগুলো লম্বা হলে কেউ দেখতে চায় না। তো যাই হোক, শিক্ষা অঙ্গনে কি আছে আমরা ছোটবেলায় পড়েছি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। আচ্ছা, এই কবিতাটা পড়ে একজন শিশু কি শিখেছে? ওখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেখানো হতো, ওখানে যদি বাইবেলের ভালো দিকগুলো শেখানো হতো, ওখানে যদি
গীতার ভালো দিকগুলো শেখানো হতো, ওখানে যদি কোরআন হাদিসের কথা শেখানো হতো, ওখানে যদি বড় বড় ডেল কার্নেগির কথা শেখানো হতো, ওখানে যদি বড় বড় মনীষীদের কথা শেখানো হতো, তাহলে তো জনগণ কিছু শিখতো, শিশুরা কিছু শিখতো, শিখে সে কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে সঠিক রাজনীতি করতে হবে, জনকল্যাণ বান্ধব রাজনীতি করতে হবে, কিভাবে মানুষের জীবন গড়তে হবে, কিভাবে নিজেকে রক্ষা করতে হবে, এই ধরনের শিক্ষা, কিভাবে আমার জীবন যাপন করার জন্য আমার কি পছন্দ, আমার চাষবাস পছন্দ না আমার ইঞ্জিনিয়ারিং পছন্দ, না আমার ডাক্তারি করা পছন্দ, এই ধরনের বাস্তবসম্মত প্রশিক্ষণ যদি বাচ্চাদের না দেওয়া হয়, তাহলে বাচ্চারা কি শিখবে? একটা প্রতিষ্ঠান আমি দেখেছি, আমার দেখা মতে হাজারো প্রতিষ্ঠান দেখেছি, ওই প্রতিষ্ঠানের প্রধান মাস্টার্স পাস অথবা ডবল মাস্টার্স পাস যাই হোক, কিন্তু বাকি শিক্ষকগুলো তারাও মাস্টার্স পাস। তাই এই মাস্টার্স পাস ওই মাস্টার্স পাসটা হুকুম করে, নির্দ্বিধায় একটা অবাঞ্ছিত হুকুম করে, তার কাছে ঘুষ চায়, তার কাছে টাকা চায়, ছাত্রদের কাছে টাকা চায়, ঘুষ চায়, বিভিন্ন কৌশলে ছাত্রদের কাছে টাকা নেয়। প্রমাণ চাইলে আমি হাজারো গন্ডা প্রমাণ দিতে পারি। তাহলে ওই যে শিক্ষক চুরি করে, যে শিক্ষক ঘুষ খায়, যে শিক্ষক সুদ খায়, ওই শিক্ষকের দ্বারা একজন ছোট শিশু কি শিখতে পারে? সুতরাং আপনারা শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনুন। মাননীয় প্রধান উপদেষ্টা সহ প্রয়োজনে সকল রাজনীতিবিদদের নিয়ে সরকার গঠন করুক, কোনো ইলেকশন হবে না। কিসের ইলেকশন চান আপনারা? ইলেকশন চান কি ভারতকে খুশি করার জন্য, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? জনগণ জুতা নিয়ে রেডি আছে। এখন প্রতিটা মানুষ একটা একটা সাংবাদিক, প্রতিটা মানুষের হাতে এখন টাচফোন, প্রতিটা মানুষের হাতে এখন নীতিকথা, সাথে সাথে কে কি করছে, স্যাটেলাইটই আর কতটুক ধরে, স্যাটেলাইটই যতটুক ধরে প্রত্যেকটা মানুষ এখন ততটুক ধরতে জানে। সুতরাং কেউ দুর্নীতি করে পার পাবেন না। দুর্নীতি করার আশা পরিবর্তন করেন, দুর্নীতির আশা পরিবর্তন করে আপনারা সৎ পথে সোজা পথে চলে আসেন। আর সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। কোনো ধর্মে নাই যে সুদ খাওয়ার কথা, ঘুষ খাওয়ার কথা, দুর্নীতি করার কথা। সুতরাং যে যে ধর্মে আছেন সেই ধর্মের থেকে সঠিক ধর্মটা পালন করেন। মানুষের ধর্মীয় জ্ঞানের অভাব হয়ে গেছে, ধর্মান্ধ হয়ে গেছে মানুষ। টাকার লোভে, অর্থের লোভে, অবৈধ ক্ষমতার লোভে মানুষ ধর্মান্ধ হয়ে গেছে। তার মধ্যে রাজনীতিবিদরা সবচেয়ে বড় ধর্মান্ধ হয়ে গেছে। এদের ভিতর ধর্ম নাই। এই ধর্মান্ধ মানুষ দিয়ে কোনো জাতি টিকে থাকতে পারে না। কোনো জাতিকে উন্নত করতে হলে তাকে আগে সর্বপ্রথম ধর্ম দিয়েই শুরু করতে হয়, আর ধর্ম দিয়েই তার শেষ হবে। সুতরাং প্রতিটা মানুষ ধর্মান্ধ হয়ে গেছে। এই ধর্মান্ধ থেকে মানুষকে রক্ষা করতে হবে, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। আজকে ফখরুল সাহেবের একটা বাংলা ভিশন বা অন্যান্য চ্যানেলে দেখলাম, ফখরুল সাহেব কিছুটা সুর পাল্টিয়েছে। জনগণের আকাঙ্ক্ষার বাইরে যাবেন না ফখরুল সাহেব, তারেক সাহেব। আমি চাই, আমিও ছাত্র জীবনে প্রথমে রাজনীতি করতাম বিএনপি। আমি বিএনপির একজন ওয়ার্ড কমিশনার, এই ওয়ার্ড সভাপতি ছিলাম, ইউনিয়ন সহকারী সেক্রেটারি ছিলাম যুব দলের। কিন্তু যখন জানতে পারলাম যে তারেক জিয়া হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, প্রমাণ হয়েছে, তার মাজা ভেঙে ফেলেছে, তখন সেখান থেকে বাদ দিছি। তারপরে আর একটা দল করতাম দীর্ঘদিন, এখনো সমর্থন করি, কিন্তু সেটাও আর ভালো লাগছে না। সেটারও ইতিহাস খারাপ। তো যাই হোক, আমি বলতে চাই সবাইকে সৎ পথে আসতে হবে, জনগণের কল্যাণের স্বার্থে আসতে হবে, তাহলে টিকে থাকবেন, নাইলে টিকে থাকবেন না। 2 দিন 4 দিন হয়তো বিলাপবাজি করে 2 দিন 4 দিন 2 বছর 5 বছর 10 বছর টিকে থাকবেন, তারপর থাকবেন না, চিরতরে বিদায় হতে হবে। আর একটা দল একদিনের জন্য, 1 বছরের জন্য, 10 বছরের জন্য গঠিত হয় না।
সুতরাং জনগণের আকাঙ্ক্ষার বাইরে যে দল থাকবে তাকে বয়কট করা হবে, চিরতরে বয়কট করা হবে। তো অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, এত বড় ভিডিও মানুষ দেখতে চাবে না বা শুনতে চাবে না। সুতরাং আপনাদেরকে আমার অনুরোধ, প্রত্যেকটা শিশুকে একটা একটা ফ্যাক্টরি হিসেবে তৈরি করেন। শিক্ষা ব্যবস্থায় এমন পরিবর্তন আনেন, প্রত্যেকটা শিশু যেন একটা একটা ফ্যাক্টরি হয়, একটা একটা বৈজ্ঞানিক হয়, একটা একটা বিজ্ঞানী হয়, একটা একটা ইঞ্জিনিয়ার হয়। শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তন না আনতে পারলে কখনো দেশের কল্যাণ সাধন করা সম্ভব নয়। আর ইউনূস সাহেব আছে, থাকবে। যদি কোনোদিন প্রমাণ করতে পারেন ইউনূস সাহেব 1 টাকা দুর্নীতি করে তার নিজের স্বার্থে নিয়ে গেছে, সঠিক প্রমাণ দিতে পারলে তাকেও জনগণ চিরতরে বয়কট করবে এবং তারও পরিণতি হবে খুব করুণ। তো যাই হোক, দোয়া করবেন, ভুল হলে ক্ষমা করবেন। সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। যদি কথাগুলো ভালো লাগে, কোনো রাজনৈতিক স্বার্থে বা কোনো ব্যক্তিগত স্বার্থে যদি শেয়ার না করেন, সেটা আপনার ব্যক্তিগত মতামত হতে পারে। তো যদি ভালো লাগে, সবাই কল্যাণের ভবিষ্যতের জন্য যদি ভালো হয়ে থাকে, তাহলে শেয়ার করবেন, এই আশা করে সবার কাছে আমি আন্তরিক সালাম জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।